নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ক্যারামেল কাস্টার্ড বানিয়ে দেখাবো। এরকম একটা হার্ট শেপের কাস্টার্ড যদি আপনি আপনার প্রিয়জনকে নিজের হাতে বানিয়ে উপহার দেন, তাহলে প্রিয়জন এত খুশি হবে সেটা তো বুঝতেই পাচ্ছেন। সেটা কিভাবে বানাবেন দেখে নিন। আমি একটা প্যানের মধ্যে 4 চামচ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে 2 চামচ জল দেব, দিয়ে নাড়াচাড়া একদম করবেন না, রেখে দেবেন। এটা যখন একটু কালার আসবে তখন খুন্তি দিয়ে নাড়তে শুরু করবেন, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। দিয়ে এইভাবে নাড়তে নাড়তে যখন এটা ক্যারামেল হয়ে যাবে চিনিটা, তখন এটাকে ঢেলে যে পাত্রে আমি ক্যারামেলটা কাস্টার্ডটা বানাবো তার মধ্যে ক্যারামেলটা ঢেলে দেব। এবার আমি দিয়ে ঠান্ডা করতে দেবো। এবার আমি এক লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি। বেশি জল ঝরানোর দরকার নেই, ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ছানাটাকে ফেটিয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ কনডেন্স মিল্ক। সেটাকেও আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে স্মুথ একটা ব্যাটার বানাতে হবে। এবার আমি একটা ছোট বাটির ভালোভাবে বানিয়ে নেবেন। এবার আমি এটাকে রেখে দিয়ে একটা বাটিতে ছোট বাটির 1 বাটি দুধ নিয়েছি। সেই দুধের মধ্যে আমি 4 চামচ কাস্টার্ড পাউডার দেব। এটা একটু উষ্ণ গরম দুধ, খুব হালকা গরম, তার মধ্যে দিয়ে দেব 4 চামচ কাস্টার্ড পাউডার। দিয়ে দুধের সঙ্গে এই কাস্টার্ড পাউডারটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই যেন কোনো ডেলা না থাকে। খুব ভালোভাবে এটাকে দুধের সাথে মিশিয়ে নেবার পর আমি এটাকেও ওই ব্যাটারের মধ্যে, ছানা আর কনডেন্স মিল্কের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে। এবার যে পাত্রটায় আমি ক্যারামেলটা ঠান্ডা হতে দিয়েছিলাম তার মধ্যে আস্তে আস্তে ব্যাটারটা ঢেলে দেব। দিয়ে ব্যাটারটা পুরো ঢালা হয়ে গেলে একটা ফয়েল পেপারের সাহায্যে ভালোভাবে পাত্রটা মুড়িয়ে নেব, যাতে কোনো রকম ফাঁক না থাকে। আমি আগে থেকেই গ্যাসের মধ্যে একটা কড়ায় কিছুটা জল বসিয়ে দিয়েছি। গরম ফুটে উঠেছে জলটা, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই পাত্রটা বসিয়ে দেব। দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। আর ঢাকনার মুখের যে ছিদ্রটা, ওর মধ্যেও আমি একটা রাংতা মুড়ে দিয়ে দিয়েছি, যাতে ভেপারটা না উঠে বেরোতে পারে। এটা করতে আমার 35 মিনিট সময় লেগেছিল, বড় পাত্র তো তাই। এবার আমি এটাকে দেখে নেবো পার করে যে ঠিকঠাক হয়েছে কি না। ঢাকনাটা খুলে আমি চেক করে নিলাম, নিয়ে আবার ঢাকনা দিয়ে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। তারপর এটাকে আমি একটু উষ্ণ গরম জলের ওপর বসিয়ে নেব, যাতে ক্যারামেলটা নিচে থেকে খুলে আসে। কিছুক্ষণ বসিয়ে নিয়ে 2 মিনিট মতো এবার আমি কাস্টার্ডটাকে ছুরির সাহায্যে কেটে একটা পাত্রে ডিমোল্ড করে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই কাস্টার্ডটা, আর কিভাবে পাত্র থেকে ডিমোল্ড হয়ে গেছে। দারুণ দেখতে হয়েছে, খেতেও সুন্দর হবে। আপনারা নিশ্চয়ই বানিয়ে দেখবেন। আর ওপরে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এইটা আমি কেটে আপনাদের সামনে দেখাবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। এইরকম একটা ক্যারামেল কাস্টার্ড অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে প্রিয়জনদের উপহার দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।